দেখো বন্ধুরা, আমি বিরিয়ানি বানাচ্ছি। দুপুরে তো মাংস বানিয়েছি, ওইটারে দেখো মেরামত করে নিলাম। মাংসর ঝোলটা রয়েছে, মাংস রয়েছে, আলু রয়েছে। কি করে বানাচ্ছি দেখো। আমার বিরিয়ানির মাংসটা তো রেডি হয়ে গেছে। এবার আমি দেখো এক এক করে দিচ্ছি। দই দিয়ে দিচ্ছি। আর এখানে তো দেখো গরম ভাত হয়ে গেছে আমার। আর এখানে গোলাপ জল, কেওড়া জল, মিষ্টি আতর একসঙ্গে মিশিয়ে নিয়েছি। আর একটু কালার। আর ভাতটা দেখো আমি গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ এই দিয়ে ভাতটা করে নিয়েছি, লবণ স্বাদ মতন দিয়ে। এবার আমি রাইসটা দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে দিলাম, তারপর ঘি দিয়ে দিলাম। দেখো ক্যামেরাটা কিন্তু অফ ছিল বন্ধুরা, বুঝতে পারিনি, এক হাতে করছি। আর ঘি লাগবে না আমার, ঘিটা সম্পূর্ণ জায়গায় হয়ে যাবে। আগে বন্ধুরা ক্যামেরাটা অফ ছিল, দুধ দিলাম, তারপরে ঘি দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল, গোলাপ জল, মিষ্টি আতর। এবার দেখো আমি 30 থেকে 45 মিনিট হয়তো লাগবে বাপে, হালকা আজে হবে। দেখো 1 মিনিট তো বাড়িয়ে দিয়েছি, তারপরে অল্প আঁচে করে দিলাম। আর ভাত কিন্তু বেশি নরম করি নেই, 80% বানিয়েছি শক্ত থাকতে। বিরিয়ানিটা তো আমার হয়ে গেছে, এই দেখো বাপ উঠছে। আমি 30 মিনিট পরে আসছি, এবার 10 মিনিট রেখে দেবো, তারপরে ঢাকনা খুলবো। দেখো আবারও 10 মিনিট পরে খুলছি। একদম পারফেক্ট হয়ে গেছে দেখো বন্ধুরা। আমাদের তো 3 জন, আমরা এক বেলার জন্য বানাচ্ছি বন্ধুরা। দেখো রাইসটাও সুন্দর হয়েছে। তোমরা এরকম ঝটপট বানাইতে পারো। একদম দোকানের মতন হয়েছে। দোকানে দেখো আলুর বকরা দিতে পারে, আমি আজকে এমনি প্লেন বানাইছি ঘরোয়া খাবার। এখানে আলুর পকোড়া আর তোমার খোয়া ক্ষীরটা দিইনি, নাহলে সম্পূর্ণ সব মশলা দেওয়া হয়েছে বন্ধুরা। আর দোকানের মতনই হয়েছে দেখো, জর্জরা রাইস। তোমরাও এরকম বানায় নাও চটপট।